সো গাইস, আমরা এমন একটা জায়গায় আসি, মাননীয় সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া স্যার, আমি ওনাকে স্যারই বলি কারণ সম্মানের চোখে দেখি, কারণ উনি আমার, আমি অধমের, আমি মনে করি যে আমার জীবনে যদি আমি কিছু হই, আমি আরমান কিছু হই, ওইটা সেনাপ্রধান স্যারের কারণে। কারণ তিনি আমাদেরকে এত সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর বিল্ডিং, আমাদের মসজিদ, এখানে আছে আমাদের পুকুর, কি সুন্দর, এখানে মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয়, নামাজের সময় মসজিদে অজু করে, মানে অপূর্ব সুন্দর একটা, বলা যায় যে দুনিয়ার একটা জান্নাত। কাশ্মীর যেমন জান্নাত, মালিগাঁও আমাদের জন্য কি, আমাদের মালিগাঁওটা আমাদের জন্য জান্নাত। এই মালিগাঁর ভিতরে এরকম অলি আল্লাহ আছে, সাহিত্য আছে, যারা দুনিয়ার মায়া করে নেয়, যাদের জন্য আজকে আমাদের এই মালিগাঁওটা এত উন্নত। যে হাফেজ তরিকুল ইসলাম আমার ভাই, হ্যাঁ, আমার বড় ভাই হাফেজ তরিকুল ইসলাম একজন, হ্যাঁ, আন্তর্জাতিক হাফেজ মানের আলেম। দোয়া করে মদিনা ইউনিভার্সিটিতে উনি নিয়ে পড়াশোনা করতেছেন, উইলে আল্লাহ যেন তার মনের আকাশনা পূরণ করে। এবং আমিও মদিনা ইউনিভার্সিটির জন্য চান্স দিয়েছি। আমার স্বপ্ন যে আমি কাবা শরীফের একজন ইমাম হব, কিংবা মদিনা মসজিদে নববীর ইমাম হব। তো গাইস, এই আশা ব্যক্ত রেখে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন। আরও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বেঁচে থাকলে দেখাবে কোনো এক মাঠে, নাতে দেখাবে হাসরের ময়দানে।